গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে। আমি মৌমিতা চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে। সকালবেলা রান্নাঘর থেকে শুরু হয় প্রতিটা দিন। যেহেতু ঘুম থেকে উঠেই রান্নার একটা মাথার মধ্যে তাড়া থাকে, চিন্তা থাকে, সেই জন্য বাড়িঘর ঝাড়ঝাঁটা দেওয়ার কাজগুলো না একটু পরে হলেও চলে, কিন্তু রান্নাটা পরে হলে চলে না। সকালবেলা আমাকে মোটামুটি 8:30টার মধ্যে পরীকে রেডি করে স্কুলে পাঠাতে হবে। সেই জন্য আগে রান্নাটা করে নিতে হবে। পরি ঘুম থেকে ওঠার আগে যতটা পারা যায় করে নিই, তারপরে বাকিটা পরীকে ঘুম থেকে ডেকে দিয়ে তারপরে করি। যাই হোক, আগে না রান্নাঘরটা একটু ভালো করে মুছে নিলাম। রাতেরবেলা গুছিয়ে পরিষ্কার করে রাখলেও সকালবেলা কিন্তু আমি রান্না শুরুর আগে সমস্তটা একটু মুছে পরিষ্কার করে নিই আরেকবার। আর সারাদিনের কাজকর্ম তো করতে থাকবো, সাথে একটা ভালো বিষয় নিয়েও তোমাদের সঙ্গে একটু কথা বলবো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, তাহলে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। আমরা প্রত্যেকেই চাই আমার নিজের কাজে নিজেকে এগিয়ে নিয়ে যেতে, নিজের কাজের সফলতা অর্জন করতে। যে কোনো কাজের সাথেই যুক্ত থাকি না কেন, নিজের কাজটাকে উন্নতি করতে চাই। নিজের সংসার জীবন হোক, বাইরে কোনো জব হোক বা ইউটিউবের কাজই হোক না কেন, যে কাজের সঙ্গে যুক্ত রয়েছে, নিজের কাজে এগিয়ে যেতে কিন্তু আমরা প্রত্যেকেই চাই। কিন্তু অনেক সময় কিন্তু নিরাশ হয়ে পড়ি। আর তুমিও যদি তোমার কাজে এগিয়ে যেতে চাও, তাহলে কিন্তু 4টে কথা সবসময় মনে রাখবে। প্রথমেই যেটা বলবো, সবসময় নিজের ওপর বিশ্বাস রাখবে। নিজের ওপর বিশ্বাস রাখাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের মনের মধ্যে যদি বিশ্বাস না থাকে, বারবার যদি মন থেকে দুর্বল হয়ে পড়ি, তাহলে কিন্তু নিজের কাজটাকে ভালোভাবে করতেও পারবো না, আর নিজের কাজে এগিয়েও যেতে পারবো না। যে কোনো কাজে সফল হতে গেলে কিন্তু একটু পরিশ্রম তো করতে লাগেই, আর তার সঙ্গে ধৈর্য রাখতে লাগে। সফলতা যদি খুব সহজেই পাওয়া যেত, তাহলে তো যে কেউ সফল হতে পারত, তাই না? সফলতা তোমার কাছ থেকে ধৈর্য চায়, তোমার পরিশ্রম চায়। তাই তোমাকে কিন্তু যে কোনো কাজে তোমাকে ধৈর্যটা রাখতেই হবে। কিছু সবজি বার করে নিয়েছি ফ্রিজ থেকে, এখন সবজিগুলো কেটে নেব, কেটে নিয়ে তারপরে রান্না বসাবো। পরি কয়েকদিন ধরে বলছিল যে এই রান্নাটা করতে, সেই জন্য পরির আবদারেতে এই রান্নাটা করছি। আজকে বানাবো সিন্ধি কারি, আর সিন্ধি কারি বানানোর জন্য অনেকগুলো সবজি দরকার হয়। সমস্তটা কেটে রেডি করে নিয়েছি, সাথে ভাতটাও বসিয়ে দেবো। আর এই রকম ভাত তরকারি বানিয়ে পাঠালে কি হয়, আমারও সুবিধা হয়, একটু সকালে রান্নাটা হয়ে গেলে সারাদিন আর টেনশান থাকে না। আর এখানে দেখো অনেক রকমের সবজি কেটে নিয়েছি আমি, গাজর, বিনস, ডাঁটা, আলু, কুমড়ো বলছি, ফুলকপি, বেগুন, ঢ্যাঁড়স, সমস্ত রকম রয়েছে। তার সাথে কিছুটা মশলারও জোগাড় করে নিলাম। আর কি করে সিন্ধি কারিটা বানাচ্ছি তোমরা দেখতে থাকো, আর আমি চলে যাব পরবর্তী সেকেন্ড পয়েন্টে। জীবনে সফল হতে চাইলে যে কোনো কাজকে বা নতুনত্ব কঠিন কাজকে ভয় পেলে চলবে না। জীবনে এগিয়ে যেতে হলে কিন্তু তোমাকে রিস্ক নিতেই হবে। যে কোনো কাজের ক্ষেত্রে নতুন কিছু দেখলে ভয় পেয়ে পিছিয়ে গেলে কিন্তু চলবে না, নতুনটাকে গ্রহণ করতে শিখতে হবে। যে এই কাজটা আমি পারি না বা এটা পারবো না, এই চিন্তাভাবনাটা কিন্তু মনের মধ্যে রাখলে একদমই চলবে না। যে কোনো কাজকে, নতুনত্বকে কিন্তু শেখার আগ্রহ রাখতে হবে। নতুনত্বকে যত তুমি জানতে পারবে, যত শিখতে পারবে, ততই কিন্তু তোমার কাজে সফল হতে পারবে। কেননা আমরা সবসময় এই ধারণাটাই রাখি যে আমরা যতটুকু জানি তার মধ্যেই, সেই গণ্ডির মধ্যেই কিন্তু আমরা থাকতে পছন্দ করি, সেই কমফোর্ট জোনের মধ্যেই থাকতে পছন্দ করি। কিন্তু তার বাইরে বেরিয়ে সেই কমফোর্ট জোনটাকে ছেড়ে বেরিয়ে গিয়ে নতুনত্বটাকে কিছু শেখা আর সেইটাকে নিয়ে এগিয়ে যাওয়াটাই কিন্তু সবথেকে বড় কথা। আর নতুনত্ব কিছু শিখতে পারলে কিন্তু সেগুলো নিজেদেরই অনেক হেল্পফুল হয় ভালো কিছু করতে গেলে, জীবনে সফল হতে গেলে। তাই কঠিন কাজকে, নতুনত্বকে কখনোই ভয় পেলে চলবে না, নতুনটাকে শিখে নিতে হবে, নতুনটাকে মেনে নিতে হবে। আর এদিকে দেখো আমি সবজিগুলো না সমস্তটা ভেজে নেব। সবজিগুলো ভেজে নিয়ে তারপরেই রান্নাটা হবে। সবজিটা আলাদা করে ভেজে নিলে কী হয়, রান্নার টেস্টটা ভালো হয়। সমস্তগুলো আমি জোগাড় করে নিয়েছি, আমার কাছে যতটা সবজি ছিল। এই রান্নাটা পরি ভীষণ পছন্দ করেন, সেই জন্য আজকে পরির আবদারেতেই এই রান্নাটা করছিলাম। আর ভিডিওটা না বেশ কয়েকটা দিন পুরনো ভিডিও, অনেক দিন আগেই তুলেছিলাম, বাট তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি বলে আজকে ভাবলাম যে শেয়ার করে দিই। আর আমার পরিবারে যে সমস্ত বন্ধুরা রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে আসবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আমি চেষ্টা করি তোমাদের ভিডিওগুলোও দেখার, সময় অনুযায়ী চেষ্টা করি। সময় হাতে না থাকলে তখন হয়ে ওঠে না।
তবে হ্যাঁ, যখনই কারোর ভিডিও দেখতে বসি হাতে একটু সময় নিয়ে বসি, কেননা ভিডিওটা শান্ত মনে ভালোভাবে একটু সময় নিয়ে দেখলে তবেই কিন্তু পুরোটা দেখতে পারি। হাতে সময় না থাকলে ওই একটুখানি দেখে ভিডিওতে একটা কমেন্ট করে দিয়ে বেরিয়ে আসা, ওই রকম চিন্তাভাবনা আমি কখনোই রাখি না। সেই জন্য হাতে যখন সময় থাকে তখন একটু বসে ভালো করে দেখার চেষ্টা করি। আর এদিকে দেখো, তরকারিটা বসানোর জন্য আমি প্রথমে কারি পাতা, সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি, আর একটু হিংও ফোড়ন দিয়েছিলাম, আর সাথে দিয়ে দেবো আরও কিছু ফোড়নের মশলা। ফোড়নটা যখন খুব সুন্দর একটা সেন্ট বেরোবে, ভাজা ভাজা মতন হয়ে যাবে, তখন কিন্তু আমি এতে কিছুটা গ্রেট করে নেওয়া আদা দিয়ে দিলাম। আদা বাটাও দেওয়া যেতে পারতো, তবে গ্রেট করা আদাটা দিলে কিন্তু ফ্লেভারটা বেশি ভালো আসে এই রান্নাটায়। সেই জন্য আমি আদা কিছুটা গ্রেট করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। আর ঝালের জন্য একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। টক ঝাল মিষ্টি সব রকমই হবে রান্নাটা। একটু টেস্ট অন্যরকম হয় রান্নাটা অবশ্যই, যেহেতু সিন্ধি কারি। এই কারিটা তোমরা যদি কোনো দিন বাড়িতে বানিয়ে না থাকো, একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো, খেতে ভীষণ ভালো লাগে। আর এখন দেখো 4 চামচ পরিমাণ বেসন দিয়ে দিয়েছি আমি। বেসনটাকে খুব ভালো করে ভেজে নেবো। আর বেসনটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, একটু কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর খুব সুন্দর একটা সেন্ট বেরোবে, তখন কিন্তু আমি অল্প অল্প করে জল মিশিয়ে নিয়ে তারপরে সবজিগুলো দিয়ে সবজিগুলো সেদ্ধ করে নেব। এখন পরিমাণ মতন হলুদ আর তার সাথে একটুখানি ঝালের জন্য লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দেবো। আর এই রান্নাটাতে কোনো রকম ধনে জিরে গুঁড়ো আর কোনো রকম অন্য মশলা যাবে না, এইটুকুনি মশলা। এখন এটাকে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দেবো তেঁতুলের জলটা, যেটা বার করে রেখেছিলাম আর কি, ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটা, সেই তেঁতুল জলটা দিয়ে দেবো। যাই হোক, তোমরা রান্নাটা দেখতে থাকো আর আমি চলে যাই এখন 3 নম্বর পয়েন্টে। সবসময় পজিটিভভাবে, পজিটিভ চিন্তাভাবনা কিন্তু তোমাকে জীবনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। যে কোনো কাজের ক্ষেত্রেই কিন্তু, যে কোনো সফল হওয়ার দিকে হোক বা যে কোনো সাংসারিক ধর্মে হোক, যে কোনো কাজের ক্ষেত্রেই মনের মধ্যে যদি নেগেটিভ চিন্তা থাকে, তাহলে কিন্তু আমরা আমাদের কাজটা ভালোভাবে করতে পারি না। আর নেগেটিভ চিন্তাভাবনা করলে কি হয়, আমাদের কাজের এনার্জি লেভেলটাও কিন্তু কমে যায়। তাই সর্বদা নিজের মনের মধ্যে কিন্তু পজিটিভ চিন্তাভাবনা রাখাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে কোনো কাজের ক্ষেত্রে হোক, নিজে ভালো থাকতে হোক বা নিজের পরিবেশটাকে ভালো রাখতে হোক, সবসময় মনের মধ্যে একটা পজিটিভ চিন্তাধারা রাখাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, অনেক সময় আমাদের মাথার মধ্যে, মনের মধ্যে নেগেটিভ চিন্তা চলে আসে, কিন্তু সেটাকে তাৎক্ষণিক হিসাবেই কিন্তু রাখাটা ভালো। সেটাকে অনেকটা লম্বা টাইম ধরে যদি আমি নেগেটিভ চিন্তা করতে থাকি, তাহলে কিন্তু নিজের জীবনের সাকসেস হওয়াটা কিন্তু খুব কঠিন হয়ে পড়বে। যে কোনো কাজের ক্ষেত্রেই হোক না কেন, বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে হোক না কেন, তারা যদি নেগেটিভভাবে ভাবে যে আমি পারবো না, তাহলে কিন্তু তার পক্ষে এগিয়ে যাওয়াটা ভীষণ কঠিন হয়ে যাবে। আর যদি তুমি মনের মধ্যে পজিটিভ একটা চিন্তাভাবনা রাখো যে হ্যাঁ, আমি আমার কাজে সফল হব, আমি যেটা করছি সেটাকে নিয়ে আমি ঠিক এগিয়ে যেতে পারবো, সেই ধৈর্য আর পরিশ্রমের সাথে সাথে কিন্তু তোমাকে পজিটিভ চিন্তাভাবনাটাও রাখতে হবে। তুমি কতটা কি করছো, তোমার মনের ওপর সেই বিশ্বাসটা রাখতে হবে যে আমি যেটা করছি সেটা সঠিক করছি। আমার চিন্তাভাবনাগুলোকে আমি নিজেই কিন্তু সঠিকভাবে পরিচালনা করতে পারি। আমার চিন্তাভাবনাগুলোকে অন্য কেউ পরিচালনা করবে না, আমাকে নিজেকেই পরিচালনা করতে হবে। আর এখানে দেখো, পরীর টিফিন বক্স আমি রেডি করে দিয়েছি। পরীর খাওয়াও হয়ে গেছে সকালের ব্রেকফাস্টের জন্য। অল্প করে ভাতই দিয়ে দিয়েছিলাম, কেননা আলাদা করে আমি আর অন্য কিছু রান্না করে উঠতে পারি না। যেটা করি ওই একেবারে একটা রান্নাই করি, দুরকম করে উঠতে পারি না, কেননা মাঝখানে আমাকে পরীকে ঘুম থেকে উঠে রেডি করানো একটা সময় যায়, আর সেই সময়টা আমি করে উঠতে পারি না। আর সকাল 6টার আগে এর থেকে বেশি তাড়াতাড়ি আর ঘুম থেকে উঠতে পারি না। সত্যি কথা বলতে রাতের বেলা ঘুমাতে যেতে অনেকটা লেট হয়ে যায়, পরে পড়াশোনা থাকে, রান্না, সমস্ত কাজ থাকে, সমস্ত কিছু করতে গিয়ে না বেশ অনেকটাই রাত্রির হয়ে যায় ঘুমোতে যেতে, যে কারণে সকাল 6টার আগে ওঠা আমার পক্ষে সম্ভব হয় না। আর 6টা থেকে উঠে রান্নাবান্না করতেও একটু সকালের দিকে এনার্জিটা আসতে একটু সময় লেগে যায়। যাই হোক, পরীকে স্কুলে দিয়েছে না, টুকিটাকি ঘর পরিষ্কার যেটুকুনি ক্লিনিং থাকে সেগুলো করেছিলাম, ছোট করেই শেয়ার করলাম তোমাদের সাথে। আর এখন বলবো পরবর্তী 4 নম্বর পয়েন্ট। কখনো এটা ভাববে না যে লোকে কি বলবে, লোকে কি ভাববে। লোকের কাজই বলা, লোকের কাজই ভাবা অন্যকে নিয়ে। তাই লোকে কি বলবে আর লোকে কি ভাববে, এইটা ভেবে কিন্তু কখনোই তুমি তোমার উদ্দেশ্য থেকে পিছিয়ে আসবে না। তুমি নিজে জানো তুমি কি করছো আর কতটা করছো, তাই তুমি তোমার কাজে কিন্তু 100% সবসময় দিতে থাকো। নিজের কাজের দিকে কিন্তু মন রাখা আর ভালো থাকাটা কিন্তু খুব প্রয়োজন। লোকের কথায় কান দিয়ে কিন্তু কখনো ভালো থাকা যায় না। লোকে তো বলবেই, তুমি কিছু করলেও বলবে আর না করলেও বলবে, লোকে ঠাট্টা করবে, মজা ওড়াবে,
সব রকমই রয়েছে। মানুষ আমাদের আশপাশে কেউ কারোর ভালোটা দেখতে পারে না, এটা আমরা কিন্তু সবাই জানি। আমাদের আশপাশে ভালো সংখ্যক মানুষ কিন্তু খুব কমই থাকে। তার থেকে বেশি খারাপ চিন্তাভাবনা রাখা বা হিংসা করা এই ধরনের মানুষই কিন্তু বেশি পরিমাণে থাকে। ভালো সংখ্যক মানুষ কিন্তু খুব কমই থাকে জীবনে। যাই হোক, তাই বলবো যে লোকের কথায় কান দিয়ে নিজের পরিশ্রমটাকে কখনই বিফল হতে দেবে না। নিজের পরিশ্রমটাকে যেমন ঠিক রাখা দরকার, তেমনই কিন্তু নিজের পজিটিভ চিন্তাভাবনাগুলোকেও ঠিক রাখা খুব প্রয়োজন। আর এখানে দেখো, দুপুরবেলার দিকে একটুখানি গাছে জল দিয়ে দিচ্ছিলাম, গাছগুলো শুকিয়ে গেছে। ওপর থেকে জলটা স্প্রে করছিলাম, বেশি দিনই, তখন গাছগুলো না বেশ ভালো ছিল। এখন যদিও সব অধিকাংশ গাছই খারাপ হয়ে গেছে, বেশ কিছুদিন ধরে ভালো করে রোদ্দুর বের হয় না, যে কারণে খারাপ হয়ে গেছে। আর দুপুরবেলা পরি স্কুল থেকে চলে এসেছে, পরির জন্য পার্সেল এসেছিলো, দুটো বই অর্ডার দিয়েছিলাম, সেইগুলোই এসেছিলো। আর পরি আসার আগে আমি বইগুলো খুলিও নি, পার্সেলটা শুধুমাত্র নিয়ে রেখে দিয়েছিলাম। পরি আসার পরে তারপরে পরীকে দিয়ে খুলতে আর কি বললাম। যাই হোক, পরি এখানে খুলে নিয়েছিল। পরির স্কুলের বই ছাড়াও কিন্তু আমি আলাদা এক্সট্রা আরও যেগুলো প্রয়োজন থাকে সেই ধরনের বই কিছু কিনতে থাকি সবসময়, পরির প্রয়োজন হয়। যাই হোক, আজের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে বলতে ভুলবে না কমেন্টের মাধ্যমে। আর এই যে পরি বইগুলো পেয়ে ভীষণ খুশি হয়ে গেছে, কেননা পরি ওর স্কুলের পড়া ছাড়াও এক্সট্রা আরও নতুনত্ব জানতে চায়, শিখতে চায়। তার জন্য বইয়ের থেকে ভালো অপশান কিছু থাকে না। এই বইগুলো স্কুল থেকে পাইনি, সেই জন্য আলাদা করে আর কি অনলাইনে কিনে দিয়েছিলাম, যাতে ও নতুন করে শিখতে পারে। আর আজের ভিডিওটা তবে এখানেই শেষ করলাম বন্ধুরা। দেখা হবে আবার নেক্সট কোনো ভালো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।